আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এনএসডিএ, বিটিবি ও বিএমইটির অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 ও আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এর অ্যাসেসমেন্টে কিভাবে স্পেসিফিকেশন অনুযায়ী মাইক্রোসফট এক্সেলের কাজটি সম্পন্ন করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্যালারি শিট দেওয়া আছে মাইক্রোসফট এক্সেলের। উপরে কিছু কন্ডিশন দেওয়া আছে এবং নিচে আমাদের কাজের স্যাম্পল দেওয়া আছে, অর্থাৎ এই স্যাম্পলের ভিতরে উপরে যে কন্ডিশনগুলো দেওয়া আছে এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের কাজটি সম্পূর্ণ করতে হবে। তো এই কাজটি সম্পূর্ণ করার জন্য প্রথমে আমাদের কাজটি হবে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারে প্রথমে এই স্যাম্পলটি আগে তৈরি করে নেওয়া। তৈরি করার পরে আমরা এই উপরে কন্ডিশনগুলো দেখব এবং কাজগুলো সম্পূর্ণ করব। তো এর জন্য আমাদের কম্পিউটারে থাকা মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করে নেই। ওপেন করার পরে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা যদি স্যাম্পলটা একটু দেখি, স্যাম্পলের ভিতর দেখতে পাচ্ছি যে প্রথম যে রোটি আছে সেই রোটি মার্জ করা আছে। কয়টা কলামের অধীনে মার্জ করা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, অর্থাৎ ৯ টা কলাম নিয়ে প্রথম যে রোটি আছে সেটি মার্জ করা আছে। এটা আমরা প্রথমেই করি। সিলেক্ট করি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯ টা কলাম সিলেক্ট করার পরে আমরা এখানে মার্জ অ্যান্ড সেন্টার এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে প্রথম রোটি একটু বড় আছে, হাইটটা বড় আছে। এখান থেকে এটার হাইট একটু বড়। আমরা এটা বাড়ায় নেব। তো এটা কিভাবে করব? এখান থেকে আমরা যে রো এর যে হেডার আছে, হেডারের এই যে ২ টা রো এর মাঝখানে যখন আমাদের মাউস পয়েন্টারটা নিয়ে আসবো, তখন নিয়ে আসার পরে মাউসের লেফট বাটনটি ক্লিক করে ধরে নিচে একটু ড্রাগ করব। ড্রাগ করার সাথে, সাথে দেখেন যে আমাদের যে হাইটটা আছে সেটা বেড়ে গেছে। এখন আমরা এখানে লিখে দিতে পারি, কি লিখা আছে? এমএস হাসান অ্যান্ড সন্স, এমএস হাসান অ্যান্ড সন্স। তারপরের লাইনে দেখেন লেখা আছে মান্থ অফ জুলাই ২০২৪। এখন আমাদের নিচের লাইনে যাইতে হবে। এক্সেলে লাইন ব্রেক করার শর্টকাট হলো অল্টার এন্টার। অল্টার এন্টারে ক্লিক করার পরে আমরা লিখি এখানে আ কি লেখা আছে? মান্থ অফ জুলাই, মান্থ অফ জুলাই ২০২৪। তারপরের লাইনে আছে আমাদের স্যালারি শিট। এটার জন্য আমরা অল্টার এন্টার ক্লিক করব। অল্টার এন্টারে আমরা প্রেস করার পরে আমরা এখানে লিখব স্যালারি শিট। স্যালারি শিট লেখার পরে এটা আমরা আন্ডারলাইন করে দেব। এখানে আন্ডারলাইন করা ছিল। আচ্ছা, এবার আমরা বাইরে ক্লিক করি। আচ্ছা, তারপরের রোতে আছে নেম, ডেজিগনেশন, এগুলো আমরা লিখে দেই। নেম, ডেজিগনেশন, বেসিক। তারপরে কি লেখা আছে? হাউস রেন্ট মেডিকেল, হাউস রেন্ট মেডিকেল, এডুকেশন, প্রভিডেন্ট ফান্ড, তারপরে গ্রোস স্যালারি, তারপরে নেট স্যালারি। আচ্ছা, এখন এই লাইনে আমরা দেখতে পাচ্ছি যে হাউস রেটের রেন্ট লেখাটি নিচের লাইনে চলে আসছে, প্রভিডেন্ট ফান্ডের ফান্ড লেখাটি নিচের লাইনে এবং গ্রোস স্যালারির স্যালারি লেখাটি নিচের লাইনে। এটা কিভাবে করব? এটা আমরা জাস্ট প্রথম যে রোটি আছে সেটা আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে উপরে এসে র‍্যাপ টেক্সট এখানে ক্লিক করে দেব। এটার কাজ হলো যেই লেখাগুলো ভিজিবল না সেই লেখাগুলো আমাদের নিচের লাইনে অটোমেটিক নিয়ে যেয়ে আমাদের দেখায় দেবে। তো আমরা র‍্যাপ টেক্সটে ক্লিক করি। দেখেন যে লেখাগুলো আমাদের সম্পূর্ণ দেখা যাচ্ছিল না একটু আগে, সেগুলো কিন্তু নিচের লাইনে অটোমেটিক চলে আসছে। এখান থেকে আমরা ডেজিগনেশন, এটা সিঙ্গেল লাইনে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে উপরে আসব। তারপর কলাম যে হেডার আছে ২ টা কলামের মাঝখানে যখন আমাদের মাউস পয়েন্টারটা নিয়ে আসবো, মাউসের লেফট বাটন ক্লিক করে দিলে আমরা একটু ড্রাগ করে দেব। সেম ভাবে আমরা এডুকেশনে এটাও করতে পারি। ডান। এবার এটা আমরা বোল্ড করে দেব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বোল্ড এবং অ্যালাইনমেন্ট একটু চেঞ্জ করে দিই। তারপরে আমরা এখানে নেমগুলো দিয়ে দেই। এরপর আমরা ডেজিগনেশন গুলো দিয়ে দেই। প্রথমটা আছে ম্যানেজার।
তারপরে আছে সিনিয়র অফিসার, তারপরে অফিসার, দেন আবার অফিসার, তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপরে গার্ড। আচ্ছা, এখানে দেখেন অফিসার লেখার যে ৮ টা আমাদের বেসিকের নিচে চলে আসছে। তো এটা আমরা কি করব? এই যে এই সেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উপরে আসার পরে এই যে র‍্যাপ টেক্সট এখানে ক্লিক করে দেব। দেখেন যে অটোমেটিকভাবে সেই অফিসার লেখাটা নিচের যে লাইনে আছে সেই লাইনে চলে আসছে। এবার আমরা বেসিক অ্যামাউন্টটা দিয়ে দেই। প্রথমে আছে ১৫,০০০, তারপরে ৪৫,০০০, ৫০,০০০, ৩০,০০০, ৩০,০০০, ৩০,০০০, ৩০,০০০, ১৫,০০০। আচ্ছা, এখন আবার দেখেন যে নিচের যে রোটি আছে সেই রোটি আবার মার্জ করা আছে। ৯ টা কলাম নিয়ে মার্জ করা আছে এবং নিচের রো এর হাইটটা আবার একটু বড় আছে। তো এটা আমরা করে ফেলি। এটা করার জন্য আমরা নিচের রোটা সিলেক্ট করব। মিড স্যালারি পর্যন্ত। সিলেক্ট করার পরে আমরা উপরে আসে মার্জ অ্যান্ড সেন্টার এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা হাইটটা একটু বাড়ায় নেই। এই যে আমরা রো এর হেডারে এখানে আসার পরে মাউস বাটনটি ক্লিক করে দিয়ে নিচে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করার পরে আমরা এখানে লিখি সিগনেচার। সিগনেচার লেখার পরে আমরা বাইরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার সিগনেচারে ক্লিক করে এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা লেফট সাইডে করে দেব। আমরা এখানে ক্লিক করি অ্যালাইন লেফট। দেখেন আমাদের সিগনেচারটা লেফট সাইডে চলে আসছে। এখন আমরা এটা সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা অল বর্ডার করে দিতে পারি। এখান থেকে অল বর্ডার। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন যে নেম, তারপরে উপরে যে এই যে হেডার আছে, আমাদের টেবিল হেডার আছে যেটা, সেটা এবং বেশ কিছু সেল আমাদের নিচে ফিল কালার দেওয়া আছে। আমরা এই ফিল কালারটা দিয়ে দেব। আমরা এগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে উপরে আসবো। উপরে আসার পরে দেখেন যে যেখানে ফিল কালার আছে, এখান থেকে আমরা অ্যাশ কালার দিয়ে দিতে পারি। এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, দেন ফিল কালারে ক্লিক করলাম, আবার এতটুকু সিলেক্ট, ফিল কালার, হাউস রেন্ট, ফিল কালার। এখন যদি আমরা একটু দেখি আমাদের স্যাম্পলের সাথে, হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। আমরা এখান থেকে একটু ফন্ট সাইজটা বাড়াই নেই। ঠিক আছে। আচ্ছা, আমাদের যখন নিচের দেওয়া স্যাম্পলের মতো স্যাম্পল আমরা মাইক্রোসফট এক্সেলে আমরা তৈরি করে ফেলবো। এরপরে আমাদের কাজ হবে উপরের যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশনগুলো সম্পূর্ণ করা। তো প্রথম যে কন্ডিশন দেওয়া আছে আমরা একটু পড়ি। প্রিপেয়ার অ্যান্ড সেভ দ্য স্প্রেডশিট টু ইউর ক্রিয়েটেড ফোল্ডার উইথ নেম, ইউর নেম, তারপরে আন্ডারস্কোর স্যালারি শিট। অর্থাৎ আমরা যে স্যাম্পলটি তৈরি করছি সেই স্যাম্পলটি প্রথমে আমাদের সেভ করে নিতে হবে। আমরা যে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করছি বা তৈরি করা থাকবে সেই ফোল্ডারে সেভ করতে হবে। এর জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাজ, ব্রাউজ, এখানে ক্লিক করার পর আমি ডেস্কটপে গেলাম। এখানে আমার যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ফাইল নেমটা আমাদের কি বলছে, ইওর নেম আন্ডারস্কোর স্যালারি শিট, অর্থাৎ আপনার যে নামটি হবে সেই নামটি এখানে লিখে দেবেন, দেন আন্ডারস্কোর স্যালারি শিট, স্যালারি শিট, দেন সেভ। সেভ করার পরে আমাদের যে প্রথম যে কন্ডিশনটি আছে সেই কন্ডিশনটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এটা আমরা মার্ক করে দিতে পারি বা হাইলাইট করে দিতে পারি যে এটা আমাদের কমপ্লিট। তো আমি এটা হাইলাইট করে দিলাম যে এটি আমার কমপ্লিট। তারপরে আমরা ২ নম্বরটা দেখি। প্রিপেয়ার এ স্যালারি শিট ফর এম.এস. হাসান অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেড ফর দ্য মান্থ জুলাই ২০২৪ কনসিডারিং দ্য ফলোয়িং কন্ডিশন। অর্থাৎ বলতেছে যে আমাদের নিচের এই কাজটি সম্পূর্ণ করতে হবে যে উপরে যে কন্ডিশনগুলো দেওয়া আছে এই কন্ডিশনের উপর ভিত্তি করে। ঠিক আছে, তাই এটাও আমরা হাইলাইট করে দিতে পারি আপাতত। ৩ নম্বর লাইনে যেটি আছে, ৩ নম্বর যে আমাদের শর্ত যেটা, হাউস রেন্ট। অর্থাৎ আমাদের হাউস রেন্ট কিভাবে বের করব সেটির কথা এখানে বলা আছে। দেখি আমাদের হাউস রেন্ট কি হবে। এখানে বলা আছে হোয়েন বেসিক ইজ ৫০,০০০,
অর অ্যাবোভ অর্থাৎ বেসিক যদি কারোর 50,000 অথবা এর বেশি হয়, অ্যাবোভ মানে বেশি, অর্থাৎ কারোর যদি বেসিক স্যালারি 50,000 টাকা অথবা বেশি হয়, হাউস রেন্ট উইল বি 40% অফ বেসিক। অর্থাৎ কারো যদি বেসিক স্যালারি 50,000 টাকা বা তার বেশি হয়, তাহলে তার হাউস রেন্ট হবে, সে যে কয় টাকা পাবে তার 40% টাকা সে হাউস রেন্ট পাবে। তো এটা আমরা আগে করি, আমরা মাইক্রোসফট এক্সেলে আসি, এখানে আমরা লিখি ইকুয়াল, এটার জন্য আমরা ইফ ফর্মুলা ব্যবহার করব, ইফ ফার্স্ট ব্র্যাকেট, এবার একটা লজিক্যাল টেস্ট দিতে বলছে। লজিক্যাল টেস্টটি হলো বেসিক স্যালারি এই সেল গ্রেটার দেন ইকুয়াল 50,000। যদি আমার বলা হয়েছে যে 50,000 টাকার সমান বা বেশি হয়, তাহলে কি হবে, হাউস রেন্ট উইল বি 40% অফ বেসিক, 40% হবে বেসিকে। তো আমরা এটা করে দেই, কমা এই সেল হাউস রেন্টের কত পার্সেন্ট ইন্টু 40%, 40% এটা করে দিছি। এরপরে আমরা যদি 2 নম্বরটা দেখি, 2 নম্বরে বলা হয়েছে হোয়েন বেসিক ইজ 30,000 থেকে 49,999, দেন হাউস রেন্ট উইল বি 50% অফ বেসিক। অর্থাৎ কারোর যদি বেসিক স্যালারি 30,000 টাকার ওপরে হয় এবং 49,999 টাকার নিচে হয়, তাহলে সে 50% অফ বেসিক পাবে হাউস রেন্ট। অর্থাৎ এখানে দেখেন আমাদের বলা হয়েছে যে 30,000 থেকে 49,999, যখনই আমাদের এরকম একটা রেঞ্জ দেওয়া থাকবে যে 10 থেকে 15 বা 30 থেকে 50, যখনই এরকম কোনো একটা রেঞ্জ দেওয়া থাকবে, এখানে একটা রেঞ্জ দেওয়া আছে 30,000 থেকে 49,999, এরকম যখনই রেঞ্জ দেওয়া থাকবে আমরা তখনই অ্যান্ড ফর্মুলাটা ব্যবহার করব। কারণ এখানে কিন্তু 2টা ফর্মুলা বলবে, একটা হলো 2টা শর্ত, এক হলো 30,000-এর উপরে হইতে হবে, আর দ্বিতীয় হলো 49,999 এর নিচে হইতে হবে। তো আমরা এটা লিখি, এখানে লিখি আবার ইফ, যদি অ্যান্ড এই সেল গ্রেটার দেন ইকুয়াল 30,000, আর কি হইতে হবে, যে এই সেল 30,000 টাকার উপরে হইতে হবে, আর হইতে হবে এই সেল লেস দেন 49,999, অর্থাৎ এই সেলটা আবার 49,999 নিচে হইতে হবে। আর এটা যখন হবে তখন কি হবে, তখন ব্র্যাকেট শেষ কমা, তখন হবে কি হাউস রেন্টের 50%। তো আমরা এটা দিয়ে দিই, এই সেল ইন্টু 50%, কমা। তারপরে কি বলছে, হোয়েন বেসিক ইজ বিলো 30,000 দেন হাউস রেন্ট উইল বি 55% অফ বেসিক। অর্থাৎ যদি কারোর বেসিক স্যালারি 30,000 টাকার নিচে হয়, তাহলে সে কত পার্সেন্ট টাকা বেসিক পাবে, হাউস রেন্ট পাবে 55%। তো এখানে দেখেন কিন্তু আমাদের আর এই যে আগের মতো হলো কোনো রেঞ্জ দেয়া নেই, শুধুমাত্র একটা শর্ত দেয়া আছে। তো যখনই এরকম একটা শর্ত হবে তখন আর অ্যান্ড বসবে না, শুধু ইফ ফর্মুলাই বসবে। আমরা শুধু এখানে ইফ লিখি, ইফ, তারপরে একটা লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট কি হবে, এই সেল তার মানে বেসিক লেস দেন 30,000, 30,000, তারপরে কমা, কমা দেওয়ার পরে আমরা এখানে দেব এই সেল ইন্টু কত পার্সেন্ট বলছে আমাদের, 55%, তাহলে বেসিক ইন্টু 55%। এটা যখন হয়ে যাবে তখন আমরা ব্র্যাকেটগুলো শেষ করে দেব। আমরা ব্র্যাকেটগুলো শেষ করে দেই, কয়টা ব্র্যাকেট শেষ করব, একটা, দুইটা, তিনটা, অর্থাৎ যে কয়বার আমরা ইফ লিখছি সে কয়বার আমরা ব্র্যাকেট শেষ করব। একবার ইফ লিখছি, এখানে একবার ইফ লিখছি, এখানে একবার ইফ লিখছি, তো 3বার আমরা ব্র্যাকেট শেষ করে দেই। সরি, এখান থেকে 2, দেন আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে দেখেন যে আমাদের এখানে যে রেজাল্ট সেটা চলে আসছে। আমরা এখন কি করব, নিচেও এই ফর্মুলাটা পেস্ট করে দেব। তো এর জন্য আমরা কি করব, এই যে আমাদের যে সেল আছে সেই সেলের একদম নিচের কর্নারে মাউস পয়েন্টারটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখা যাবে যে এরকম ছোট মাউস পয়েন্টার হয়ে গেছে। তখন আমরা
নিচে এটা ড্রাগ করে দেব। এরপরে আমরা দেখি হাউস রেন্ট, হ্যাঁ হাউস রেন্ট কমপ্লিট, তাহলে আমরা এটাও হাইলাইট করে দিতে পারি যে এটা আমাদের কমপ্লিট হয়েছে। আমরা হাউস রেন্টটাও দিয়ে দেই কমপ্লিট। এরপরে আমরা দেখি কি আছে, মেডিকেল আছে। আচ্ছা, মেডিকেল কি বলছে, মেডিকেল অ্যালাউন্স ইজ 1500 টাকা, এটা হলো ফিক্স, অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স সবার জন্যই 1500 টাকা। আমরা এটা দিয়ে দেই 1500। এটাও সেম কাজ করব, আমরা এই কর্নারে নিয়ে আসার পরে যখন ছোট যে প্লাস সাইনটা আসবে ওটা আসার পরে মাউসের বাটন ক্লিক করে ধরে নিচে ড্রাগ করে দেব। এরপরে এডুকেশন, এডুকেশনে কি বলা হয়েছে, এডুকেশন অ্যালাউন্স ইজ 750 টাকা, এটাও আমরা এখানে লিখে দেব 750 হিসেবে ড্রাগ করে দেই। আচ্ছা, তারপরে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড বলছে কি, প্রভিডেন্ট ফান্ড ইজ 10% অফ বেসিক, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড কি হবে, আমার বেসিকের 10% 10% হবে। তো এটা আমরা কীভাবে করব, ইকুয়াল এইচএল অর্থাৎ বেসিক ইন্টু 10%। এটা করার পরে কিবোর্ড থেকে এন্টার দিয়ে দেব। দেখেন যে বেসিকের 10% প্রভিডেন্ট ফান্ড চলে আসছে, এটাও আমরা নিচে ড্রাগ করে দেব। এরপরে গ্রোস স্যালারি, দেখি গ্রোস স্যালারিতে কি বলছে। আচ্ছা, এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমরা হাইলাইট করে দিতে পারি, হাইলাইট করে দিলাম। এরপরে বলছে গ্রোস স্যালারি অ্যান্ড নেট স্যালারি, ক্যালকুলেট গ্রোস স্যালারি অ্যান্ড নেট স্যালারি। এখানে গ্রোস স্যালারি অর্থাৎ আপনি যে সব টাকাগুলো আপনি পান, অর্থাৎ আপনি যখন একটা চাকরি করেন তখন আপনি বেসিক স্যালারি, বেসিক যে অ্যামাউন্ট সেটা পান, হাউস রেন্ট পান, মেডিকেল পান, এডুকেশন পান, কিন্তু প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কিন্তু আপনি পান না। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনি নিজের যে টাকা আছে সেটা থেকে আপনি সঞ্চয় করেন। গ্রোস স্যালারি অর্থাৎ আপনি সর্বমোট কত টাকা পাচ্ছেন সেই অ্যামাউন্টটা, অর্থাৎ কত টাকা আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি আপনারা দিচ্ছে। তো আমাদের কোম্পানি কিসের টাকা দিচ্ছে, আমরা এটা গ্রোস স্যালারিতে লিখি ইকুয়াল, আমাদের দিচ্ছে কি বেসিক দিচ্ছে, তাহলে আমরা বেসিককে ক্লিক করার পরে প্লাস বেসিক স্যালারি পাচ্ছি। আমাদের হাউস রেন্টের টাকা দিচ্ছে, আর কিসের টাকা দিচ্ছে, মেডিকেলের টাকা দিচ্ছে, আর কিসের, এডুকেশনের টাকা দিচ্ছে। এই যে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, এডুকেশন, এই যে 4টের টাকা আমাদের কোম্পানি আমাদের প্রোভাইড করছে। তো এটা হবে আমাদের গ্রোস স্যালারি, যে কয় টাকা আমরা পাচ্ছি। তো এটা দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে এটাও নিচে আমরা কপি করে দিই সেম ফর্মুলাটা। এরপরে আসে নেট স্যালারি। নেট স্যালারি মানে হলো কোম্পানি আমাদের যত টাকা দিচ্ছে সেই টাকা থেকে আমাদের যে খরচ আছে, যেমন প্রভিডেন্ট ফান্ড আমরা যেটা সঞ্চয় করি, এই সঞ্চয়টা বাদ দেওয়ার পরে আমাদের যে কয় টাকা আমাদের মাস শেষে থাকে সেটাই হলো নেট স্যালারি। তো নেট স্যালারিটা আমরা কীভাবে বের করব, ইকুয়াল গ্রোস স্যালারি কোনটা, যেটা হলো আমরা সর্বমোট পাচ্ছি সেই গ্রোস স্যালারি থেকে মাইনাস প্রভিডেন্ট ফান্ড, যে টাকাটা আমরা সঞ্চয় করছি সেই টাকাটা তো আমরা মাস শেষে পাই না, সেই টাকাটা আমাদের টোটাল স্যালারি থেকে কর্তন করা হয়। তো এটা প্রভিডেন্ট ফান্ড, এটা আমরা ক্লিক করে দেই। তাহলে কি করলাম, গ্রোস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড, দেন এন্টার। এইবার এটা আমরা নিচে ড্রাগ করে দেব। আচ্ছা, তাহলে আমাদের 7 নম্বরটাও কমপ্লিট হয়ে গেছে, এটাও আমরা হাইলাইট করে দেই। এরপরে আমরা দেখি 8 নম্বর কি বলছে, দ্য বেসিক স্যালারি ইজ চেঞ্জেবল, অ্যাসেসর উইল চেক ফর্মুলা বাই চেঞ্জিং দ্য ভ্যালুজ অফ বেসিক স্যালারি। অর্থাৎ এই যে বেসিক স্যালারিটা অ্যাসেসর চাইলেই চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে অ্যাসেসর দেখতে পারে যে আপনার এটা সম্পূর্ণ অটোমেটিকভাবে অন্য অ্যামাউন্টগুলো চেঞ্জ হচ্ছে কিনা। অর্থাৎ অ্যাসেসর চাইলে এখানে 15,000-এর জায়গায় 10,000 করতে পারে এবং দেখতে পারে যে হাউস রেন্ট এবং অন্যান্য যেগুলো আছে কলাম আছে সেগুলো চেঞ্জ হচ্ছে কিনা। আমি যদি একটু করি, দেখেন অটোমেটিকভাবে কিন্তু অন্যগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের সব জায়গায় ফর্মুলাগুলো ঠিক আছে। তো আমরা আবার এটা আগের মতো করে দেই। তাহলে কি হলো, আমাদের 8 নম্বর যে কন্ডিশনটি দেওয়া ছিল সেটাও আমরা সম্পন্ন করে ফেলছি, এটাও আমরা হাইলাইট করে দিতে পারি। এখন আমরা একটু এখানে দেখি প্রভিডেন্ট ফান্ডের টিটা নিচে চলে আসছে, এটা আমরা কি করব, একটু ড্রাগ করে দেবো, উপর থেকে ড্রাগ করে দিলে ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। আমরা আবার কন্ট্রোল এস দিয়ে দেবো, সেভ করে ফেলবো।
সেভ করার পরে অ্যাসেসরে এটা দেখা দেব। এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো নতুন বিভিন্ন এক্সেলের যে জবগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব।